আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। গতকালকে যা যা রান্না করেছিলাম তার মধ্যে রোস্টও রান্না করেছিলাম, কিন্তু রোস্টের ভিডিওটা আসলে সবটুকু শেয়ার করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত, যার কারণে কেটে কুটে হচ্ছে ভিডিওটা শেয়ার করেছিলাম। তো আজকে ভাবলাম রোস্টের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে রোস্ট রান্না করার জন্য মুরগিগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিলাম, তারপর অল্প একটু আদা রসুন আর স্বাদমতো লবণ দিয়ে আমি মাংসটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। তারপর মুরগির মাংসটা ভেজে নেব। তো এই যে চুলায় জাল জ্বালিয়ে দিলাম, তারপর একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে নিলাম। এরপর একে একে মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি। তো মাংসের পরিমাণটা অনেকটাই বেশি ছিল, যার কারণে সবগুলো মাংস একেবারে ভাজা যাচ্ছিল না, অর্ধেকগুলো আগে দিয়ে নিলাম। তো মাংসগুলো একটু কড়া করে ভাজছি, কারণ ব্রয়লার মুরগি একটু কড়া করে ভাজলে রোস্টটা খেতে কিন্তু ভালোই লাগে, আর মাংসটা সহজে ছিঁড়ে না, মানে খুলে যায় না আর কি। তো এই যে মাংসটা ভেজে এখন হচ্ছে উঠিয়ে রাখছি, এরপর রোস্টটা রান্না করে নিচ্ছি। এই তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি, বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে নিলাম, তারপর পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর ভিডিওটা করতে গিয়ে আমার কিছু কিছু জায়গায় একটু কেটে গেছে, সেটা আমি বলে দিচ্ছি কোথায় আমি ভিডিওটা হচ্ছে কেটে গেছে। তো পেঁয়াজটা বেরেস্তা করে আমি নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইটা আবারও খুব ভালো করে ধুয়ে আমি ওই কড়াই আবার বেশ কিছু তেল দিয়ে নিলাম। এখন গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে নিলাম। তারপর বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি। বাকি মশলার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরা বাটা দিয়ে নিলাম। একটু মশলাগুলো ভেজে এখানে আবার স্বাদ মতো লবণ আর 2 চামচের মতো দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে আবার বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এখন 1 চামচের মতো জয়ফল জয়ত্রী বাটা দিয়ে নিলাম। তারপর মশলাটা আবার কিছুক্ষণ ভেজে আমি 1 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলার প্যাকেট দিয়ে নিলাম। তো এটাকে আবার কিছুক্ষণ পানি ছাড়া খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে কিছুটা পানি দিয়ে নিচ্ছি। তো পানিটা ভালো করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে মাংসটা এখন দিয়ে নিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে, একটু নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি 4 চামচের মতো টক দই দিয়ে নিচ্ছি। সেটা ভিডিওটা আসলে কেটে গিয়েছে, আমি ভিডিওটা করেছিলাম। তো ভালো করে কষানো হয়ে গেলে আবার আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি। ঝোলটা দিয়ে আবার মাংসটা খুব ভালো করে রান্না করে নেব। তো সবশেষে এখানে আমি দিয়ে নেব প্রায় 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করে নেব রোস্টটা। তো রোস্টটা যখন ভালোভাবে রান্না হয়ে যাবে সবশেষে আমি এখানে দিয়ে নেব পেঁয়াজের বেরেস্তা, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে নেব। রোস্টের মধ্যে অল্প একটু চিনি দিয়ে নিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে ভীষণই মজা লাগে। তো অল্প একটু চিনি দিয়ে নিলাম, চিনি দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু আজকে দারুণ মজার রোস্টটা একদম রেডি হয়ে যাবে, যেটা খেতে কিন্তু অনেক মজা। আর আমি খুব সহজভাবে চেষ্টা করেছি রোস্ট রান্নাটা শেয়ার করার জন্য। আশা করি ভালো লেগেছে আপনাদের।